উইশ ইউ অল দ্য বেস্ট। প্রথম অফিসের দিন তোমাকে উইশ করলাম গোলাপ ফুল দিয়ে। গোলাপ ফুল দিয়ে? তোমার জীবন গোলাপের মতন সুন্দর হোক, গোলাপের সৌরভে ভরে থাকুক। একুশ নম্বর বাড়ির ঝিল মেয়েটা অফিস যাচ্ছে, মনোজকে কুপিয়েছে না, ওকে আমি ছাড়বো না। ওর জীবন আমি নরক করে দেব, ওকে আমি খরচ করে দেব। আমার নাম মন্টি, মন্টি। La
আপনার পোশাক ধরুন। এত টাকা দিলে? বুঝেছি, খুব ভালোবাসেন ওই দিদিমণিকে, বলতে পারছেন না। প্রথম ভালোবাসা তো, তাই বলা যায় না। ওই টাকাটা? ও, ওই টাকাটা দিদিমণি দিয়েছে, তাই বুঝি তার দাম লাখ টাকারও বেশি। Come in. Come in. Come in, I said. বুঝেছি। Welcome to my office. Sit down, please. Oh, sit down, please. কেন? বুঝলাম না। You are my boss. ওসব বস টস আমি কিছু নই। আমি হচ্ছে গিয়ে তোর, না এখন বলবো না, ঠিক সময় সব বলে দেবো। আমার অফিসের অ্যাকাউন্টস দেখার জন্য আমি তোকে রাখিনি, তোকে রেখেছি আমার জীবনের অ্যাকাউন্টস দেখার জন্য। আমার জীবনের খাতায় অঙ্ক মিলছে না রে, তাই তো তোকে ছলে বলে ধরে রাখতে চাইছি। কি বুঝতে পারছিস না? কি হলো? কিছুই কি বুঝতে পারছিস না? আচ্ছা দাঁড়া, বোঝাচ্ছি। আচ্ছা দাঁড়া, বোঝাচ্ছি। আমি তোর বাবার মতো, আমার একটা অনুরোধ আছে। এটা আমার কোম্পানির মেইন ক্যাশের চাবি। আমি জানি তুই ভাবছিস এই চাবির দায়িত্ব কেন তোকে দিলাম। উপায় নেই, আমার দিদি, আমার বউ, আমার ছেলেকে কন্ট্রোল করার মতন কেউ নেই। ওরা ছলে বলে আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে অর্ডার দেয়, আর ওরা সবাই লক্ষ লক্ষ টাকা অফিস থেকে নেয় অপ্রয়োজনে। আর এই টাকায় আমার ছেলেটা অসভ্য বর্বর তৈরি হচ্ছে, আদরে বাঁদর তৈরি হচ্ছে। আমি জানি তুই কোনো অন্যায় অন্যায্য কাজ করবি না, তুই ওদের বোঝাতে পারবি। তুই আমাকে বাঁচা, আমার এত বড় কোম্পানিকে বাঁচা। আমার ছেলের হাতে পড়ে সব ধ্বংস হয়ে যাবে রে।
আমার ছেলে। Are you okay? Are you okay, Sanju? আর ওরা সবাই লক্ষ লক্ষ টাকা অফিস থেকে নেয় অপ্রয়োজনে। আর এই টাকায় আমার ছেলেটা অসভ্য বর্বর তৈরি হচ্ছে। আরে ও সে ছেলে নয়। আরে চাক, স্যার একটা কনফারেন্স আছে। কনফারেন্সের নিকুচি করেছে, স্যার নেপাল থেকে ডেলিগেটস এসছে। কিন্তু ও যে কি স্যার? কিছু নয়, শুধু কনফারেন্স আর কনফারেন্স। জীবনটা একটা মেশিন হয়ে গেছে। জীবনটা জীবনটা কিছু না, একটা মেশিন। মানুষগুলো সব রোবট হয়ে যাচ্ছে, শুধু কাজ কাজ কাজ, টাকা টাকা টাকা। কেন, ভালোবাসা বলে কিছু নেই? চলুন। মেয়েটা ভুল বুঝলো, ভুল। দু চোখ জুড়ে বৃষ্টি, কি অনা সৃষ্টি, ঝরছে প্রেম টুকটাক, তবু ঠোঁট দুটোই চুপচাপ। দু চোখ জুড়ে বৃষ্টি, কি অনা সৃষ্টি, ঝরছে প্রেম টুকটাক, তবু ঠোঁট দুটোই চুপচাপ। তবু শুনছে না, কিছু বলছে না, কেন বুঝছে না আমি ভালোবাসি তাকে। তবু শুনছে না, কিছু বলছে না, কেন ওই বুঝছে দেখ। না। কাণ্ডটা দেখ, 10 টাকার নোট নিয়ে শুয়ে আছে। কার ধ্যান করছে কে জানে। বাবা কোটি টাকার মালিক। দাও টাকাটা দাও, আর খেতে চলো। বাবা 10 টাকা নিয়ে নিয়েছি বলে মনে তো হচ্ছে পুরো সম্পত্তিটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ওই 10 টাকাটাই কি আছে, কি কি মধু মাখানো আছে? কি লেখা আছে ওটা? ইংরেজি তো আমি পড়তেও পারি না। যে যে কি যা যা করছো? আরে এই কি লেখা আছে ওটা বল দেখি। পড়তে পারিস তো নাকি? ওর অব্দি পড়া আছে? হ্যাঁ, তাহলে বল দেখি। জে এইচ আই এল, এটা কি হয়? ঝিল। ঝিল? ঘনশ্যাম, রতন, আমাকে আবার টাওয়েল আর এক গ্লাস জল দিয়ে যা। সব সময় ঘনশ্যাম, রতন এদের ডাকো কেন? আমায় ডাকতে পারো না? আমাকে একটু ভালোবাসো না? না, সব ভালোবাসায় মরা বউটার জন্য, সঞ্জুর মা। মরা বউ করছো কেন? ওর একটা নাম আছে। প্লিজ ওই নামটা উচ্চারণ করো না, আমার ভীষণ হিংসা হয়। ছাড়ো। কেন ছাড়বো? কেন তোমার?
তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তোমাকে স্পর্শ করার সম্পূর্ণ অধিকার আছে আমার। আমি কিছুতেই ছাড়ব। তোমাকে ভালোবাসি যশো, তোমাকে ভালোবাসি, আমি খুব 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 ভালোবাসি যশো। আমি তোমাকে ভালোবাসি না। ছাড়ো, আমার গা ঘিন ঘিন করছে, মনে হচ্ছে কোনো সরীসৃপ সারা শরীরে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। ছাড়ো। কেন কেন গা ঘিন ঘিন করে? কেন আমি স্পর্শ করলে তোমার গা ঘিন ঘিন করে? কেন? নতুন কেউ এসেছে বুঝি জীবনে? লীলা, কি যাতা বলছো? ঠিক বলছি আমি। নতুন কোন রিলেশনশিপ? বলো না, বলো। আমিও জানি আমার হাজবেন্ড কতটা চরিত্রবান। বাড়িতে আমার ছেলে, মেয়ে, দিদি, ভাই সবাই আছে। আর অফিসে? অফিসে বুঝি ওই নতুন মেয়েটা, কি যেন নাম, ঝিল ব্যানার্জি, তাই তো? লীলা, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। ও আমার মেয়ের মতো। আর মেয়ের মতো কেন? ও আমার মেয়ে। মেয়ে? ইয়েস, মেয়ে। ওকে আমি এবারই সব। ওকে ওকে, কি হলো বলো, বলো ওকে কি, বলো ওকে কি। বলবো না। বলতে তোমাকে হবে। যশোজিৎ মুখার্জি আমি এই বাড়ির কর্ত্রী, তোমাকে বলতেই হবে। বলো। বলবো না। তোমাকে বলতেই হবে। তোমাকে বলতেই হবে মেয়েটার সঙ্গে তোমার কি সম্পর্ক, কি সম্পর্ক যার জন্য তুমি ওকে অফিসের ক্যাশের চাবি দিলে। বলো। ও তো তোমার অফিসের জুনিয়র অ্যাকাউন্টেন্ট। তাহলে তাহলে ওকে চাবি দিলে কেন তুমি? বলো। তুমি কি করে জানলে যে আমি ঝিলকে অফিসের ক্যাশের চাবি দিয়েছি? যশোজিৎ মুখার্জি, তুমি তোমার অফিসটা চালাও, কিন্তু তোমার অফিসের কর্মচারীদের চালাই আমি। ওই চাবিটা আমার চাই। লিসন, ওই চাবি আমার হাতে থাকবে। জীবনে পাবে না। তাই নাকি? দেখা যাক, দেখা যাক। ওই মেয়ে যদি নিজে এসে আমার হাতে চাবি না দেয়, তো আমার নামও লীলা সেন মুখার্জি নয়। চাবিটা আমার হাতে থাকবে, ঝিলের হাতে নয়। আমার সাথে চাল চেলো না যশো। আমি জানি, আমি জানি ওই মেয়েটা এই বাড়িতেও ঢুকে পড়েছে। আমি জানি, আমি জানি ওই মেয়েটা এই বাড়িতেও ঢুকে পড়েছে। তোমার ছেলের মোবাইলে, ওর ঘরের আয়নায় আমি ওর নাম দেখেছি। মুছে দেব ওই নাম, আমি মুছে দেব। আমার অনুমতি ছাড়া এই বাড়িতে একটি পাতাও নড়বে না। ইজ দ্যাট ক্লিয়ার? ঝিল ব্যানার্জি। অফিসের চাবি তুমি নিতে পারো লীলা, কিন্তু এই সংসারের চাবি আমি ঝিলের হাতেই তুলে দেব। আই প্রমিস। আচ্ছা, এখানে ফুচকা খাওয়া হচ্ছে।
আই লাভ ফুচকা। অনেক দিন ফুচকা খাইনি। ড্রাইভার চলো।